অনেক আপুরাই বলছেন যে আপনাদের ওজন লক হয়ে যায়। মানে ওজন আর কিছুতেই কমে না। যতই ডায়েট করেন আপনার ওজন ঠিক জায়গায় থাকে, ওজনটা কমে না। তো এটার একমাত্র কারণে হচ্ছে আপনার ডায়েট চার্ট। একটা ডায়েট চার্ট যখন আপনি অনেকদিন ফলো করবেন তখন এই ডায়েট চার্টটা আর শরীরে কাজ করবে না। তো ওজন লকটা যদি আপনি এটা ছাড়াতে চান তাহলে আপনার ডায়েট চার্টটা ১ম এই চেঞ্জ করতে হবে। আর আপনি বর্তমানে যেই ব্যায়াম করছেন, ব্যায়ামের পরিমাণটা আগের তুলনায় আরেকটু বাড়িয়ে দিতে হবে। বা আপনি এতদিন যেই ব্যায়ামটা করছেন, এই ব্যায়ামটা বাদ দিয়ে আপনি অন্য আরেকটা নতুন একটা ব্যায়াম করতে হবে। মানে ব্যায়ামটাও পরিবর্তন করতে হবে, আপনার ডায়েট চার্টটাও পরিবর্তন করতে হবে। তাহলে দেখা যায় আপনার ওজনের যে লকটা হয়েছে ওইটা ছুটে যাবে, আপনার ওজনটা আবার নতুন করে কমা শুরু হবে। ব্যায়াম বলতে আমরা অনেকেই হচ্ছে ইউটিউব দেখে ফুল বডি এক্সারসাইজ করি আমরা। তো এরকম অনেক ধরনের ব্যায়াম পাওয়া যায়। আমরা একটা ব্যায়াম হচ্ছে রেগুলার দেখা যায় ১৫ দিন, ২০ দিন বা ১ মাস করি। তো একটা ব্যায়াম অনেক দিন করলে দেখা যায় এটা শরীরের সাথে এটা একদম পারফেক্ট হয়ে যায়। মানে একদম এটা শরীর মানানসই হয়ে যায়। তখন এই ব্যায়ামটা কিছুদিন করলে পরবর্তীতে আর এই ব্যায়ামটা কাজ করে না। তখন আপনি এই ব্যায়ামটা বাদ দিয়ে আপনি নতুন আরেকটা ব্যায়াম করবেন। সবচাইতে ভালো হয় আপনি ফুল বডি এক্সারসাইজ ৪-৫ টা ব্যায়াম আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে নিলেন। তারপর আপনি আ একটা ব্যায়াম কয়েকদিন করলেন, তারপর এটা বাদ দিয়ে আবার নতুন আরেকটা ব্যায়াম করলেন। এতে করে আপনার ওজনটাও তাড়াতাড়ি কমবে, পাশাপাশি আপনার ভালোও লাগবে। কারণ একটা জিনিস সবসময় করা কিন্তু ভালো লাগে না। একটা ব্যায়াম আপনি অনেকদিন করলে দেখবেন এটা আর ভালো লাগছে না করতে। তো এটা যখন চেঞ্জ করবেন আপনার ভালোও লাগবে, পাশাপাশি ওজনটাও কমবে। তো ওজন লক হওয়ার এটাই সমাধান। আপনার ডায়েট চার্ট পরিবর্তন করবেন। ব্যায়াম যদি কম করতেন তাহলে বেশি করবেন, একটু চেঞ্জ করবেন, তাহলে দেখবেন আপনাদের ওজনটা আবার কমা শুরু হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে আপুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।